এই যে দেখুন, বিএনপি নির্বাচনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে, জোর দাবি জানাচ্ছে। আর কেউ কি জানাচ্ছে? আর কেউ জানাবে না তো, কারণ তাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা এক প্রকার অসম্ভব। কারণ বিএনপি সারা দেশে সাংগঠনিক ভিত্তি আছে, বড় এবং জোরালো শক্তিশালী ভিত্তি আছে। এই যে এত দুর্যোগ, এত দুর্বিপাক গেছে, তারপরেও জোরালো সাংগঠনিক ভিত্তি আছে। অন্যান্যদের তো নেই, অন্যান্যদের মানে ভোটে জিতে আসার মতো পরিস্থিতি নেই। সেটি যদি আমি জামাত থেকে শুরু করে সবকিছুই বলি, কারো সম্ভব নয়। জামাতের ভোট, আমি 91 সালের ভোটের কথা যদি বলি, সেটি নিউট্রাল নির্বাচন হয়েছিল বলা হয়। সেখানে 12% মতো ভোট পেয়েছিল, 18টি সিট পেয়েছিল। 2008 সালের আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন, সেখানে 4.7% ভোট পেয়েছিল। কমে গেছে 91 থেকে 2008 এসে অনেক কমে গেছে। 2008 আসন পেয়েছিল সম্ভবত 3টি। কাজে জামাত যে ক্ষমতায় এককভাবে আসতে পারবে না, আসার কোনো সম্ভাবনা নেই কারোর সাথে জোট না করে। কাজে জামাতের তো এত মাথা ব্যথা নেই। জামাত তো এখন ভালোই আছে এই মুহূর্তে, কারণ তারা সরকারে আছে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। একটা কথা মনে রাখুন যে জামাত ওই মাঠ ঘাট, রাস্তাঘাট, বাজার দখল করছে না, চাঁদাবাজি করছে না, কিন্তু তারা যে কাজটি করছে আপনারা তাদের সেই কাজের ধারে কাছে যেতে পারবেন না। তারা ইন্টেলেকচুয়াল কাজ করছে, ইন্টেলেকচুয়াল জায়গাগুলো তারা দখল করছে, সিট দখল করছে, যে জায়গাগুলো তাদের নির্বাচনে আসতে সহায়ক ভূমিকায় পালন করবে। সেই জায়গা থেকে জামাত রেডি, নির্বাচনের জন্য রেডি। আরো যত সময় পাবে তারা আরো অনেক কিছু রেডি করে ফেলবে। কিন্তু বিএনপি মনে করছে যে নির্বাচন যত ডিলে হবে, যত দেরি হবে, তত তাদের পরিস্থিতি খারাপ হবে। কারণ তারা কোনোভাবে তাদের তৃণমূল নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারছে না সারা দেশে। সেই জায়গায় তারা ভাবছে যে নির্বাচন এখনই হতে হবে। এবং এই যে ছোট দলগুলা যে বড় দলগুলাকে ছড়ি ঘোরাচ্ছে, জামাত এবং নব্য সৃষ্টি হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারাও একটি রাজনৈতিক দল আনছে। ধীরে ধীরে খোলাসা হচ্ছে। আমরা সব আগে থেকেই বুঝতাম, অনুমান করতাম যে এরা এই কাজ করবে, তারা ক্ষমতা চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু তাদের জন্য সেটি কিন্তু কঠিন হচ্ছে। তৃণমূলে সেই অর্থে সাড়া নেই, কমিটি করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। থানা, উপজেলা, জেলা পর্যায়ে কমিটি করবার চেষ্টা করছে, কিন্তু আসলে সাড়া নেই। সেই জায়গায় তারা এখন সরকারে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা সরকারে আছে, সরকারে তাদের প্রতিনিধিও আছে। তারা ভাবছে যে আমরা যত দেরি করব ততই যে আমরা রাজনৈতিক দল করতে যাচ্ছি, সেই রাজনৈতিক দলের একটা প্রস্তুতি নেওয়া, সাংগঠনিক ভিত্তি তৈরি করা, নির্বাচনী প্রস্তুতি নেওয়া ইত্যাদি কাজগুলো করতে পারবো। এই জন্য এরাও এইভাবে নির্বাচন চায় না। তারা সংস্কারের কথা বলছে, সংস্কার হবে, তারপরে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে নির্বাচন হবে। এবং জামাতেরও একইভাবে একই কথা, একই মত। জামাত সহসা নির্বাচন চায় না আসলে, কারণ তাদেরও লোকজন আছে, সরকারে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের, জাতীয় নাগরিক কমিটি তাদের, সবই তো তাদের। অর্থাৎ দেশের কার্যভার হচ্ছে তাদের হাতে। তারা তো নির্বাচন চাওয়ার, আমি বলবো বরঞ্চ যে এখন যে সুবিধাটা তারা এনজয় করছে, নির্বাচন হবার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেই সুবিধা এরা ভোগ করতে পারবে না। জামাত এবং তাদের সঙ্গে যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, সেই জায়গা থেকে ভাবছে যে নির্বাচন দেরি হোক, কোনো অসুবিধা নেই। নির্বাচন হলে কি হবে? যদি জোট করে তাহলে হয়তো দুটো মন্ত্রিত্ব পেতে পারে। আর এখন তো পুরো সরকারের উপর প্রভাব আছে, কোনটা ভালো? এখনই তো ভালো। সেই জায়গা থেকে তারা দীর্ঘ সময় চাইবে, 2 বছর, 4 বছর, 5 বছর চাইবে বা চাইছে। এটি তাদের মনে মনে কথা। এই যে নির্বাচন নিয়ে যে এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ
দেওয়া হয়নি, দিন তারিখ ঘোষণা করা হয়নি, এবং দীর্ঘ সময় দেওয়া হয়েছে, এবং আনসার্টেন সময় 1.5 থেকে 2 বছর, দুঃখিত 1 থেকে 1.5 বছর। এই 1.5 বছরটি আসলে কথার কথা, বাস্তবতা হলো এটি আরো বাড়বে, বাড়াতে চাইবে, কিন্তু বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি বাড়াতে দিবে কিনা সেটি বড় প্রশ্ন। সেই জায়গায় আওয়ামী লীগ যেমন একা হয়ে গেছে, বিএনপিও কিন্তু একা হয়ে গেছে। বিএনপি এককভাবে কণ্ঠ উচ্চে তুলছে নির্বাচনে, যে দ্রুত নির্বাচন দিতে হবে, এবং বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আসলেই তো তাই সম্ভব। এই যে আমাদের প্রচলিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই ছিল, মাঝখানে এটিকে স্টপ করে রাখা হয়েছিল, হাইকোর্টের রায়ে এটি আবার ফিরে এসছে। সেটির সময় কত ছিল? 3 মাস। সেই জায়গা থেকে বিএনপি বলছে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। অবশ্যই সম্ভব, ভেতরে মনে যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে। আসলে তো উদ্দেশ্য আছে। এই যে নতুন রাজনৈতিক দল, ছাত্রদের, তাদের দিয়ে একটি রাজনৈতিক দল করা চেষ্টা হচ্ছে, জামাত সহ আর অন্যান্য যে দলগুলো আছে, ছোট দল, যারা কখনো নির্বাচিত হয়ে, জামাত হয়তো কটা আসন পায় বা পাবে, অবশ্যই পাবে, কিন্তু অন্যদের তো সেই অ্যাবিলিটি, সক্ষমতা কিছুই নেই। তারা নির্বাচনের দাবি করেই লাভ কি? নির্বাচন হলেই কি আর না হলেই কি? সেই জায়গা থেকে তারা এরকম ভূমিকায় থাকবে। কিন্তু বিএনপি একা, আওয়ামী লীগ ওদিকে বড় প্রধান দল একা, বিএনপিও একা নির্বাচনের দাবিতে সোচ্চার। কারণ বিএনপি এটা স্পষ্টভাবে মনে করছে যে যত দেরি হবে তাদের জন্য ক্ষমতা তত দূরে চলে যাবে। ওই যে দূরে চলে যেতে যেতে আওয়ামী লীগ আজকে এই অবস্থায় আছে, ক্রিয়াশীল নয়, সেই অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে এবং সরাসরি ফিজিক্যালি ফিরে আসতে পারে, সেই পরিস্থিতির রেখেই যাবে। এই কথার সবকিছু মিলে সারমর্ম এটি যে ছোট দলগুলো ছড়ি ঘোরাতে ঘোরাতে বড় প্রধান 2 রাজনৈতিক দলকে একা করে ফেলেছে। এবং শেষে একটি কথাই বলবো যে এমন একটি সময় হতে পারে যে ডিলে করা এই 2 বড় প্রধান দল অতীতের তাদের কে কাকে নির্যাতন করেছে, কে কাকে অত্যাচার করেছে, এগুলো ভুলে যেতে হতে পারে। ভুলে গিয়ে এক হয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমি বলবো না আওয়ামী লীগ ভুয়া তুলসী পাতা, আমি বলবো না বিএনপি ভুয়া তুলসী পাতা, 2 দলেরই অপকর্ম আছে, দেশের মানুষ জানে। এই জন্য কাউকে আর ভরসা করতে পারে না। সেই অর্থে ওই যে মন্দের ভালো বলি, যে মন্দের ভালো হিসেবে চিন্তা করে রাজনীতির প্রতি বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই। সেই আস্থা থাকবার মতো পরিস্থিতি নেই। সব দুষ্টু নষ্ট লোকজনের আখড়া। হ্যাঁ, ভালো লোক আছে, এটিও বলতে হবে, সেই সাথে ভালো লোক আছে, কিন্তু তারা হাগলে পানি পায় না। এই একা 2 প্রধান রাজনৈতিক দল সামনে কি করবে সেটি দেখবার বিষয়। গলাচিবিতে 10 মিনিটে কোনো রাজনৈতিক মামলা এখন পর্যন্ত হয়নি, কিন্তু অন্যান্য জায়গায় তো হচ্ছে। এবং এই যে মামলা, এই মামলার যে চাপ এবং অভিশাপ অতীতের মানে যে কোনো সময়ের সাথে বেশি, এবং অনেক মানুষের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত জীবন তছনছ করে দিয়েছে। এরপর আসেন চাঁদাবাজি, দখল। কারো একটা ভালো গরুর খামার আছে, বা কারো পালে 10টা ছাগল আছে, এমনকি একটা মুরগির খামার আছে। আপনি অবাক হয়ে যাবেন যে গত 120 দিনে এই জিনিসগুলো মানে যারা ক্ষমতাধর এই মুহূর্তে, আমি দলের নাম বলবো না, তারা সেই আওয়ামী লীগের যে সকল লোকদের খামার ছিল, শিল্প ছিল, কলকারখানা ছিল, সব কিছু তছনছ করে দিয়েছে। আপনি দেখুন বাংলাদেশের গাজী টায়ার মার্কেটের অলমোস্ট 40% তারা ডিল করে। এরপর গাজী ট্যাঙ্ক, ওটাও বাংলাদেশের যে ট্যাঙ্ক, প্লাস্টিক ট্যাঙ্ক, এই মার্কেটের 40 or 50% তারা ডিল করে। ওখানে 20,000 লোক চাকরি করে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। কত মানুষ যে কারখানার মধ্যে মারা গেছে রূপগঞ্জে। ওনার অনেক অন্যায় ছিল, ভূমি দখল থেকে শুরু করে সব কিছু, মানে এমন কোনো কুকর্ম নাই গোলাম দস্তগীর গাজী করেনি। কিন্তু এই জিনিসগুলোকে মানে তাকে শাস্তি দিতে গিয়ে এই 20,000 লোকের যে কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতির সঙ্গে ভ্যাট ছিল, ট্যাক্স ছিল, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল, ব্যাংক ছিল, বিমা ছিল, সব কিছু
তছনছ করে দেওয়া হয়েছে। তো এখন এই যে চাঁদাবাজি, দখল, মামলার কথা বললাম, চাঁদাবাজি, দখল থেকে শুরু করে সব মিলিয়ে যা কিছু করা হচ্ছে, এতে করে সমস্ত বাংলাদেশের যে উন্নয়নের চাকা, এটি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। এবং এই জায়গা থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে কি হবে? আগামীতে যে জিনিসটা ঘটবে সেটা হলো, আমরা শত চেষ্টা করে, ইনস্ত দূরের কথা, যদি আমরা মহাবিশ্ব থেকে আরো বড় কোনো মহামানবকে নিয়ে আসি, আরো বড় কোনো মহামানবকে নিয়ে আসি, তিনিও কিছু করতে পারবেন না। ফলে কি হচ্ছে? মানুষ কাঁদছে, মানুষ আহাজারি করছে এবং মানুষ অভিশাপ দিচ্ছে। আপনি বলতে পারেন ইউনূস সাহেবকে দিচ্ছে, যে না, ইউনূস সাহেবকে দিচ্ছে না, সবাইকে দিচ্ছে। আওয়ামী লীগকে দিচ্ছে, বিএনপিকে দিচ্ছে, জামাতকে দিচ্ছে, এই যারা বিপ্লব করেছে তাদেরকে দিচ্ছে, সবাইকে মানুষ দিচ্ছে। এর কারণ হলো মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে এসছে, মানুষ সব হারিয়ে ফেলছে, মানুষ কোনো কিছু দেখছে না। ওই গত এক সপ্তাহ যাবৎ ঢাকা শহরে দুর্বিষহ যানজট, মানে আমি নিজে অবাক হয়ে যাই যে ধরুন এই যে 16 ডিসেম্বরের বন্ধের আগে যে সময়টা গেল, তাতে আলটিমেটলি 4 দিন প্রচণ্ড, যাকে বলা হয় একটা লম্বা টানা ছুটি বাংলা মানুষ পেয়ে গেছে। তো বৃহস্পতিবার দিন বিকেলবেলা বেশিরভাগ মানুষ শহর ছেড়ে চলে যাবে, বিভিন্ন এলাকাতে চলে যাবে। শুক্রবার দিন রাস্তা ফাঁকা থাকবে, শনিবারের রাস্তা ফাঁকা থাকবে। কিন্তু বাস্তবতা হলো যে শনিবার পর্যন্ত, 16 ডিসেম্বর পর্যন্ত কোনো রাস্তা ফাঁকা নেই। মানুষ পাগলের মতো ছুটছে, যে যার মতো করে। কিছু আয় দরকার, কিছু রোজগার দরকার, প্রচণ্ডভাবে ছোটাছুটি করছে, নিজের শেষ সম্বল বিক্রি করে তারা ছোটাছুটি করছে বেঁচে থাকার জন্য। কিন্তু শেষ রক্ষা কিন্তু হচ্ছে না। ফলে মানুষের এই যে কান্না, মানুষের আকুতি, আহাজারি, এটিতে বাংলার আকাশ পাতাল, জমিন, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র একাকার হয়ে যাচ্ছে।